তো বন্ধুরা, ইস্ট বেঙ্গলের পরপর দুটো প্লেয়ারের ওয়েলকাম, তারই সঙ্গে ইস্ট বেঙ্গলের ওমেন্স টিম এবং ইস্ট বেঙ্গলের আন্ডার 24 দলের জন্য একটা দুর্দান্ত খুশির খবর। তো বন্ধুরা, সমস্ত কিছু আলোচনা করবো আজকের ভিডিওতে। তো বন্ধুরা, ভিডিওটা না স্কিপ করে সম্পূর্ণ দেখবেন। আর যদি আমাদের চ্যানেলে একটু নতুন সদস্য দেখেন তো আমাদের চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে অবভিয়াসলি ভুলবেন না। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো ইস্ট বেঙ্গল ক্লাবের সর্বপ্রথম যে নিউজটা বেরিয়ে চলে আসে সেটা কিন্তু ইস্ট বেঙ্গল একটা দুর্দান্ত প্লেয়ার যে কিন্তু ল্যান্ড করে গেছে আজকেই, যে কিন্তু জার্মানির ওয়ার্ল্ড কাপ উইনিং ক্যাপ্টেন লোথার মাটুস। এই প্লেয়ারটা কিন্তু ল্যান্ড করে গেছে এবং সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে কিন্তু আজকে সবাই তাকে ওয়েলকাম জানিয়েছে রেড অ্যান্ড গোল্ডেন স্কার্ফ দিয়ে এবং ক্লাবের জার্সি আর তার সঙ্গে একটা ফ্লাওয়ারের বাকেট ছিল, তাকে কিন্তু ওয়েলকাম জানিয়েছে ইস্ট বেঙ্গল দল। তারই সঙ্গে কিন্তু উইমেন্স টিমের কথা বলে রাখি, উইমেন্স টিম কিন্তু চায়নাতে পৌঁছে গেছে, চায়নাতে ল্যান্ড করে গেছে 2025-26 AWCL ওয়ার্ল্ড কাপের জন্য কিন্তু তারা ল্যান্ড করে গেছে এবং উইমেন্স টিম কিন্তু অনেকটাই ভালো পারফরমেন্সে আছে। দেখা যাক চায়না থেকে তারা কেমন খেলা দেখায়। এবং তারপরে যে নিউজটা বেরিয়ে চলে আসছে কিন্তু এটা কিন্তু মোহনবাগানকে নিয়ে, যেখানটা কিন্তু মোহনবাগান এখনো পর্যন্ত কিন্তু আনোয়ার আলীর কেসটা নিয়ে কিন্তু ঝুলে আছে। এখনো কিন্তু মোহনবাগান সে আনোয়ার আলীর কেসটা নিয়ে ঝুলে আছে, যে কেসটা কিন্তু এখনো পর্যন্ত চলছে। ইস্ট বেঙ্গল থেকে ছেড়ে দেওয়ার পর, ইস্ট বেঙ্গল থেকে চলে যাওয়ার পর কিন্তু আনোয়ার আলীকে কিন্তু এখনো পর্যন্ত মোহনবাগান তাদের কাছে প্রায় ঝুলিয়ে রেখেছে, এখনো ঠিকঠাক কিছু করতে পারেনি। আর তারপরে যে নিউজটা বেরিয়ে চলে আসছে ইস্ট বেঙ্গলের পক্ষ থেকে, যেখানটা কিন্তু ইস্ট বেঙ্গলের জুনিয়র টিমের জন্য একটা দুর্দান্ত খুশির খবর, যেখানটা কিন্তু ইস্ট বেঙ্গল এফসির 16 বছর বয়সী এই প্লেয়ারটা কিন্তু এসে গেছেন, ওয়েলকামও জানিয়েছে। যে কিন্তু শাসনিয়ান্স এফসি থেকে কিন্তু সিঙ্গিন হয়েছে ইস্ট বেঙ্গলে 3 বছর চুক্তিতে। প্লেয়ারটার নামের কথা কিন্তু বলে রাখি, রন টিয়েন লাপাস। এই প্লেয়ারটা কিন্তু ইস্ট বেঙ্গলের সঙ্গে যোগ দিয়ে দিয়েছে ইতিমধ্যে কিন্তু যে নিউজটা বেরিয়ে চলে আসছে। তার সঙ্গে সঙ্গে ইস্ট বেঙ্গল কিন্তু আন্ডার 24 এর জন্য কিন্তু একটা দল তৈরি করছে, যেখানে কিন্তু তার দলের মধ্যে কিন্তু দুর্দান্ত কিছু পরিবর্তন হয়েছে। তার মধ্যে কিন্তু প্রথমে গোলকিপারের দিকে কিন্তু আছে আদিত্য দে, রুদ্রনীল সাহা, আকাশ কোটওয়াল, শশাঙ্ক রাওয়াত। ডিফেন্ডারের কথা বললে কিন্তু বলে রাখি, নাগারিয়াম অভিজিৎ, রাজ গাজী, সৌরভ পান্ডিয়ান, রোশন ছেত্রী, আকাশ টোপো, লিগডং কিপিং, সৌম্যজিৎ কলাই, রংটিন লাপচা। এবং মিডিল ফিল্ডারের দিকের কথা বললে কিন্তু বলে রাখি, প্রদীপ মিশ্রা, শ্যামল হকিব, নয়ন চিপতারি, জেমস চোংলো, গিঙ্গোটাম হ্যাম গিট। এরকম কিন্তু কিছু দুর্দান্ত প্লেয়ারদেরকে নিয়ে কিন্তু ইস্ট বেঙ্গল দল তাদের টিমটাকে সাজিয়ে ফেলেছে। তো ছোট্ট একটা নিউজ নিয়ে চলে আজকে ভিডিওটা ভালো লাগে থাকলে একটু লাইক কমেন্টে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে অবভিয়াসলি। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসতে থাকবেন। বাই বাই।